হ্যালো ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ডে। এখন অবশ্য গুড ইভিনিং হতে আসলো। তো সারাদিনে একটাও ভিডিও করতে পারি না। কি করব, প্রতিদিন রান্নাই বা কী দিব সেটা চিন্তা করতে করতেই ওই দিনটা পার হয়ে যায়। আজকে আমি তোমাদের একটা গাছ দেখাচ্ছি, আমার বাড়িতে নিয়ে আসা হয়েছে গাছটা। এই দেখো, এই নিম গাছটা দেখো, আমি 2 বছর একটা টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। ওই যে বলে কুড়েতে ধরলে যা হয়, আমারও তাই হয়েছিল। আজ লাগাই কাল লাগাই এই করতে করতে আমি 2 বছর রাখার পরে এই যে সব গাছটা লাগিয়েছি, দেখো 8-10 মাসের গাছ কতটা মোটা হয়েছে। আর এই যে গাছটা দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা করেছি, সেটা হচ্ছে এই গাছটা, দেখেছ? এই গাছটা হচ্ছে চন্দনের গাছ, সাদা চন্দনের গাছ। এটা আমরা একটা ফার্ম থেকে গাছের প্ল্যান্টেশন করছিল আমার বাড়ির পাশে। আমি দেখিয়েছি এর আগে যে বাগান হচ্ছিল আমার মামা শ্বশুরের জায়গায়, তখন ওরা নিয়ে এসেছিল, আমাকে একটা দিয়েছে, অবশ্য আমি কিনেই নিয়েছি। এই দেখো চন্দনের গাছ, এখন এটা যে কতদিনে বড় হবে বলতে পারছি না। আর এই দেখো, এরকম একটা কলার থোক আমার পেকে গেছিলো, সবাই পেছন থেকে চুরি করে খাচ্ছিল। যাই হোক, অনেকটা খেয়ে নিয়েছে অনেকেই, কে খেয়েছে দেখিনি। আর একটা দেখবো আমার টবের মধ্যে লেবু, দেখবো আমার টবের মধ্যে লেবু ধরেছে। এই দেখো, দেখেছ? আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমি খাই না এটা ঠিকই, মানে আমার খেতেও আবার খুব একটা ভালো লাগে না। আর এই দেখো বেগুন, আমার বাড়ির, কিছুই দিন আর কি, সার পদার্থ কিচ্ছু দেওয়া হয় না। ওই দেখো বেগুন, দেখেছো গাছের মধ্যে। আর একটা জিনিস হচ্ছে কি জানো, আমার একটা স্বভাব আছে, কোনো সবজি টবজি কাটলে তার বীজগুলো আমি ফেলে দিই। সেই ফেলে দেওয়ার পরে আমার একটা গাছ হয়েছে বাড়িতে, সেটা হচ্ছে করলার গাছ। এই দেখো, এইবার এই করলা যা হবে এটা আমি খাই। করলা আমার খুব ভালো লাগে খেতে, আমি ওটা খাইও, অবশ্যই এখনও ফুল টুল আসেনি। আর এই যে সবেদার গাছটা দেখো সুন্দর হয়েছে, গ্রো করেছে এতদিনে। আর এই দেখো রইল হচ্ছে আপেলের গাছ। এই যে সোজা তোমাকে কি দেখাবো, ওই যে লম্বা শিরশির করে যে একটা দেখা যাচ্ছে গাছ, ওটাই আপেলের গাছ। আর মালটার গাছটা জানি না কী জন্য যে এরকম হচ্ছে, বুঝতে পারছি না। এই দেখো কেমন পাতা কুকড়ে গেছে। আর তরমুজের গাছ দেখাবো, আমি টবের মধ্যে লাগিয়েছি, দেখাবো পরে।